কেউ আছো না নেই ক্লাসে? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা ঠিক আছে। স্যার আপনি আপনি কিছু যখন বলছিলেন, আপনার ভয়েস কিন্তু শোনা যায়নি, এক্ষুনি শোনা গেল জাস্ট। সেই আমি তো অনেকক্ষণ ধরে বলছি, এক না মিনিট স্যার, হয়ে গেল just বলে শোনা যাচ্ছি। গেল। স্যার কয়েক ভয় সেকেন্ড। আসছিল না। আচ্ছা আচ্ছা, একটা না, জায়গা স্যার। তোমরা প্রথম দেখো, যেটা তোমাদেরকে হুম আচ্ছা, প্রথম আজকে একটা জিনিস দেখো, হচ্ছে প্রথম কবেই শোনা পিসিবির গেল। যে পিসিবির যে ট্রেনিংটা হচ্ছে তার ব্রোশারটা পাঠিয়েছি, ওখানে লিঙ্কটা এক্ষুনি রেজিস্ট্রেশনটা তোমরা আগে করে নাও। 5 মিনিট টাইম দিচ্ছি, সবাই রেজিস্ট্রেশনটা কর, ফোন থেকেই হবে, তো রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি কর, ঠিক আছে? স্যার কি বললেন আরেকবার একটু বলুন, আপনার Sir, ভয়েসটা আবার পুরো only- মানে কেটে গেছিল। স্যার কোন লিংকে গিয়ে রেজিস্টার করব? সেই ব্রোশারটার ভেতরে একটা লিংক দেয়া আছে, এমবেডেড একটা লিংক আছে, ক্লিক হিয়ার টু রেজিস্টার বলে একটা অপশন আছে, তার ভেতরে জাস্ট ওখানে ক্লিক করলে তোমরা রেজিস্টার করতে পারো। আচ্ছা এবার বলো, পিসিবি ট্রেনিংটা হচ্ছে পিসিবি সাবজেক্ট প্রিন্টেড সার্কিট বোর্ড, ঠিক আছে? এই সাবজেক্টটা কিন্তু কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স রিলেটেড। আচ্ছা তোমরা মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু করতে পারো, ঠিক আছে? কোনো সেখানে মানে যেহেতু ফার্স্ট ইয়ারে আছো, তোমরা শিখতে পারো, কারণ প্রতিটাই জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে কোথাও না কোথাও আমাদের জানতে হয়, কাজেও লাগে, ঠিক আছে? শুনতে পেলে কি বললাম? ইয়েস স্যার, শুনতে পেয়েছি। তো তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করো, তোমাদের বারবার বলছে, সুমালি স্যারও বলছেন, হ্যাঁ রেজিস্ট্রেশনটা করতে, তোমরা করছো না। 7 তারিখ থেকে ট্রেনিংটা শুরু স্যার আমি হবে। করেছি এটা। আচ্ছা ঠিক আছে, যারা করেছো ঠিক আছে, অসুবিধে নেই। যারা করোনি তারা এক্ষুনি করে নাও, আমি 5 মিনিট সময় দিচ্ছি, ক্লাসের মধ্যেই করে নাও, নাহলে তোমরা আর করে উঠবে না, আমি বুঝতে পারছি। হ্যালো স্যার। হুম স্যার বলছি মেকানিক্যালরা কি হ্যাঁ করতে পারবে? ওখানে তো কোনো ইয়ে নেই, স্ট্রিম নেই, ডিপার্টমেন্ট। মেকানিক্যাল দেখো করে দিয়েছি, দেখো ওখানে একটা ট্যাব করে দিয়েছি আমি এক্ষুনি, যে আদার ডিপার্টমেন্ট প্লিজ মেনশন, অন্য কোনো ডিপার্টমেন্ট যদি হয় সেটা মেনশন করো, ঠিক আছে? মেনশন করো, মেকানিক্যাল হলে মেকানিক্যাল লিখবে, সিভিল হলে সিভিল লেখো, ঠিক আছে? শিখে নাও, কোনো অসুবিধা নেই, ফার্স্ট ইয়ারে সবাই শিখে নাও, কারণ তোমরা ধরো ইলেকট্রনিক্স সবাই পড়ছো যখন, পিসিবি সবাই শিখতেই পারো। বেসিক্যালি দ্য কোর্স ইজ ডিজাইন ফর ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স, কারণ এদের এই তিনটে স্ট্রিমের এটা কোর পার্ট, ঠিক আছে? আমাদের কন্ট্রোল সিস্টেম, যখন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সরা কন্ট্রোল সিস্টেম পড়বে, সেখানে একটা কন্ট্রোল সিস্টেম পুরো ডিজাইন হয় পিসিবির ওপরে, ঠিক আছে? প্লাস ধরো তোমরা যখন কম্পিউটার সায়েন্সে, তো প্রতিটা জিনিস তোমরা জানোই অলরেডি, আমাদের মাদার বোর্ড থেকে শুরু করে এভরি প্যানেল ইজ ডিজাইনড অন এ পিসিবি, ইট ইজ আ পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড, তার উপরে উই ফিক্স দ্য ইলেকট্রনিক কম্পোনেন্টস। তো হার্ডওয়্যার করতে গেলে, হার্ডওয়্যারের ব্যাপারে জানতে গেলে, হাউ দ্য হার্ডওয়্যার ওয়ার্কস, ঠিক আছে, হাউ দ্য ইন্টার কানেকশন ওয়ার্কস, তো সেইগুলো জানতে গেলে তোমাদের এগুলো স্যার হুম স্যার বলো। স্যার এখানে একটা অপশন আছে যে আদার ডিপার্টমেন্ট প্লিজ মেনশন, তো আমার সিএসটি ডিপার্টমেন্ট আমি পেয়ে গেছি, কিন্তু সাবমিট করলে স্যার ওখানটাতে আমাকে কিছু না কিছু একটা লিখতে বলছে। না না, ওটা রিকোয়ার্ড অফ আছে, আরেকবার রিফ্রেশ করে নাও, ঠিক আছে? ওটা অসুবিধা হবে না, ওটা কম্পালসারি নয়, একবার রিফ্রেশ করো দেখো, কম্পালসারি নয়। আচ্ছা আগের দিন তোমাদের যেটা পড়াচ্ছিলাম, দ্যাট ইজ স্যার পড়াচ্ছিলাম, হ্যাঁ বলো। স্যার আমি স্যার সেমিস্টারটা ফার্স্ট দেবো তো? হ্যাঁ ফার্স্ট সেমিস্টার, তোমাদের সেকেন্ড সেমিস্টার তো শুরু হয়নি এখনো। আসলে স্যার সেকেন্ড সেমিস্টার দিয়ে দিয়েছিলাম তো, ওই জন্য মানে ফার্স্ট সেমিস্টার দিয়ে দিয়েছি।
ফার্স্ট সেমিস্টার দা ফার্স্ট পায়েলের হয়েছে জমা। হ্যাঁ স্যার। আমারও জমা দেওয়া হয়ে গেছে, রাজা শেখ। হ্যাঁ রাজা শেখ হয়েছে, সৌমদীপ বাগচি হয়েছে, নীলাঞ্জন হয়েছে, সুমন কালাপাহাড় হয়েছে, আওসনিক নন্দী হয়েছে, রাজশেখর কালকে দিয়েছে, দীপঙ্কর কুন্ডু এখন দিল। আচ্ছা, তো ওইটা তোমরা ফিল আপটা করে নাও, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমরা আগের দিন যেটা আমরা স্টাডি করছিলাম, what we were going through is the difference between a conductor, semiconductor and an insulator based on a energy band diagram, how the electrons are spaced and how the electrons are moving, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটা। আশা করতে পারি কি আমি যে তোমরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, যদি না বুঝতে পারো বলো, কোনো অসুবিধা নেই কিন্তু। তো তোমরা সুইচ নিয়ে কোনোদিন কাজ করেছো? আমি আরো কিছু ধরো একটু প্র্যাকটিক্যাল বেসড করাই, না হলে কালকেও ক্লাস আছে, কালকে না আমরা থিওরিটিক্যাল ক্লাস করাবো, আজকে একটু প্র্যাকটিক্যাল বেসড কাজ করাই। তোমরা কিন্তু প্রত্যেকে প্র্যাকটিস করতে শুরু করো। বারবার আমি একটাই কথা বলবো, দ্যাট আমি ধরো এই ল্যাবগুলো দেখাচ্ছি বা ডিফারেন্ট টাইপস অফ ল্যাবস দেখাচ্ছি, যেগুলো ধর সিলেবাসের থেকে অনেকটাই বাইরে, কিন্তু তোমাদের বেসিক নলেজটা ক্লিয়ার হওয়ার জন্য আমি দেখাচ্ছি। তো সেগুলো যদি প্র্যাকটিস না করো কিন্তু ইটস নট গোয়িং টু হেল্প, ঠিক আছে? কোনোভাবেই ইটস নট গোয়িং টু হেল্প নো ওয়ান, ঠিক আছে? এমনকি আমিও যদি প্র্যাকটিস না করি আমিও ভুলে যাব, ঠিক আছে? তো প্রত্যেককে প্র্যাকটিস করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং। আচ্ছা, যাদের ল্যাপটপ আছে তারা অর্ক্যাডটা ইনস্টল করে নেবে ফর দ্য পিসিবি ট্রেনিং। আজকে যেটা দেখাবো দ্যাট ইজ সিমুলেশন সফটওয়্যার, ফ্রি সিমুলেশন সফটওয়্যার মাল্টিসিম। ঠিক আছে, দেখাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করছি জাস্ট। দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? ইয়েস স্যার। Yes, sir. ওকে, Yes, sir. ডিসকভার ইলেকট্রনিক্স মাল্টিসিম, ঠিক আছে? এই ইন্টারফেসটা আমার একটু শুনে সমস্যা হয় বুঝি। multisim.com, ঠিক আছে? জাস্ট সার্চ ফর multisim.com, ঠিক আছে? তার আগে আরেকটা কথা আমি মেনশন করে দিই, পিসিবি ট্রেনিংটা যারা করবে, ভালোভাবে যারা করবে, আমাদের যে এত ইন্টার্নশিপ আসছে, এত সুযোগ আসছে বাড়িতে বসে ইনকাম করবার, ঠিক আছে? এই সিমুলেশন টুলস গুলো যদি তোমরা জানো, এই ধরো অর্ক্যাড একজন এক্সপার্ট শেখাবেন, ঠিক আছে? উনি রিসার্চ করছেন, তো আমি ধরো এই মাল্টিসিমটা শেখাচ্ছি, তো এই সিমুলেশন টুলস গুলো কিন্তু তোমাদের ইন্টার্নশিপের জন্য খুব কাজে লাগে, ঠিক আছে? মেনলি ধরো পিসিবি ডিজাইনিং এর প্রচুর ইন্টার্নশিপ আসবে, ঠিক আছে? তো প্রত্যেককে জানতে হবে। এবার বলতে পারো যে স্যার আমরা সিভিল, তো পিসিবি ডিজাইনিং করে কি করব? সিভিল কি করবে? সিভিলের ধরো একটা কনস্ট্রাকশন সাইটে কাজ হচ্ছে, সেই জায়গায় ধরো একটা সিস্টেম রয়েছে যেখানে পুরো অটোমেশনে কাজ হচ্ছে। আমরা জানি এখন সিভিল কনস্ট্রাকশন বলো বা আর্কিটেকচারাল ডিজাইন অব্দি সেটা অটোমেশনে হচ্ছে, তাই না? এগুলো অলরেডি আমরা গো থ্রু করেছি আমাদের আগের ক্লাসের কিছু। তো সেই জায়গায় ধরো অটোমেশনের থ্রু দিয়ে হচ্ছে, মানে দেয়ার আর পিসিবিস। কোনো কারণে ধরো পিসিবির মাঝখানে একটা কোনো কিছু একটা কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে বা বার্ন আউট হয়ে গেছে এক্সেস হিটের জন্য, এক্সেস হিট জেনারেশনের জন্য, যেগুলো হতে পারে যে কোনো সময়, সেগুলো আসতে পারে আমাদের। তো আমরা কি করব সেই মুহূর্তে? আমরা কি করব? আমরা কি কাজটা বন্ধ করে দেবো? না,
সেই কম্পোনেন্টটাকে ট্রেসপাসিং করার মতন আমাদের ক্ষমতা রাখবো, ঠিক আছে? সেই কম্পোনেন্টটাকে ওভারলুক করার মতন ক্ষমতা রাখতে হবে তো, যে আমরা সেটাকে ধরো একটা কোনো লুপে দিয়ে দিলাম, বা এক্সটার্নালি উই ক্যান জয়েন দ্যাট বাই শোল্ডারিং উইথ দ্য পিসিবি ইফ উই নো দ্য ইন্টারনাল কানেকশনস থ্রু দ্য পিসিবি। শুধু একমাত্র আমরা পারবো, ঠিক আছে, আমিও যদি না জানি যে পিসিবির কোন ওয়্যারটা, মানে যে এমবেডেড ওয়্যারিংটা তোমরা দেখবে পিসিবির ভেতরে, তো সেটা কোথায় গিয়ে কানেক্ট হচ্ছে, ইফ উই ডোন্ট নো উই ক্যানট কানেক্ট এক্সটার্নালি এনি অফ দ্য ডিভাইস। ঠিক আছে, অনেক সময় আছে অনেক সার্কিটে আমাদের দেখা যায় উই নিড সাম পুল আপ রেজিস্টার্স, we need some freewheeling diodes to get attached to get rid of the excess EMF or the back EMF or the excess current flow through the circuit, ঠিক আছে, তার জন্য পুল আপ কিছু রেজিস্টার্স লাগাতে হচ্ছে সার্কিটে, অ্যাকর্ডিং টু দ্য সার্কিট নিড সেটা করতে হচ্ছে। বাট ডিউরিং দ্য পিসিবি ডিজাইন হয়তো সেই জিনিসটা আমাদের কনস্ট্যান্ট আসেনি, বা যখন একটা কেউ ডিজাইন করছে, একটা সিস্টেম ডিজাইন করছে, সে সিমুলেট করছে যখন, সে হয়তো সেই প্রবলেমটা বা সেই এরারটা এনকার করছে না সেই জায়গায়। বাট যখন সেটা প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেই প্রবলেমগুলো অ্যারাইজ করছে। অনেক সময় হয় তোমরা প্রচুর যখন প্রজেক্ট করবে বা তোমরা যখন প্র্যাকটিক্যাল সেশনস করবে, তখন এগুলো তোমরা ফেস করবে এই জিনিসগুলো, ঠিক আছে? তো তখন আমাদের তাহলে কি করতে হবে, উই নিড টু অ্যাটাচ সাম এক্সটার্নাল কম্পোনেন্টস টু দ্য সার্কিট। তো সার্কিট এখানে দ্যাট ইজ আ পিসিবি, দ্যাট ইজ আ এমবেডেড সিস্টেম ফুললি, ঠিক আছে, অল দ্য কম্পোনেন্টস আর এমবেডেড ইন ইট, ইট ইজ ফিক্সড। তো আমি এর ছাড়া আমি কি করে এক্সটার্নালি করব, উই ডোন্ট হ্যাভ স্পেস ফর দ্যাট। তো সেই জায়গায় কি করে করবো, যদি জানতে পারি আমি পিসিবির কানেকশনটা কিভাবে হচ্ছে, তাহলে আমি সেটাকে ইজিলি করতে পারবো, উপর থেকেও সেটাকে করা যায়। আমাদের করতে হয় অনেক সময়। তো সেই জায়গাগুলো আমরা শিখতে পারবো, ইরেসপেক্টিভ অফ ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট আমরা শিখতে পারবো। দো দ্য কোর্স ইজ টার্গেটেড ফর ইলেকট্রনিক্স বেসড অর কম্পিউটার সায়েন্স অর ইলেকট্রিক্যাল বেসড, বাট স্টিল ডু সবাই তোমরা করতে পারো ফর ইয়োর নলেজ, সবাই করতে, যেমন অটোক্যাড আমরা সবাই শিখতে পারি, 3D ডিজাইনিং আমরা সবাই শিখতে পারি, যেমন পিসিবি ডিজাইনিংও আমরা সবাই শিখতে পারি, ঠিক আছে? তো আশা করি পিপল আর ক্লিয়ার উইথ দ্যাট, যে ওয়াই উই নিড পিসিবি ডিজাইনিং। এমনকি ধরো তোমাদের ফোন, তোমরা ফোন থেকে যে ক্লাস করছো, সিভিল বলে তার ফোন থেকে ক্লাস করছো না তা তো নয়, তো ফোনের ভেতরেও বা মেকানিক্যাল বলে ফোন থেকেই তো আমরা ক্লাস করছো বা ল্যাপটপ থেকে ক্লাস করছো, তো তার ভেতরেও তোমাদের একটা পিসিবি আছে। সামান্য একটা সমস্যা হয়তো হচ্ছে, হয়তো তোমরা যদি পিসিবি মানে স্ট্রাকচারটা তোমরা বোঝো, যা হাউ দ্য সার্কিট ইজ ওয়ার্কিং যদি বোঝো, তাহলে মেবি তোমরা বাড়িতেই রিপেয়ার করে নিতে পারবে। তো ইট ক্যান গিভ ইউ আ গুড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা নিজেদের কোনো এন্টারপ্রেনারশিপের যেতে পারো, কারণ এই ডিজাইনিং এর উপরে একটা বিশাল এন্টারপ্রেনারশিপ অপরচুনিটি এই মুহূর্তে রয়েছে মার্কেটে, কারণ ভেরি ফিউ পিপল নো পিসিবি ডিজাইনিং ভেরি ওয়েল, ঠিক আছে, জানে অনেকে কাজ চালানোর মতন, বাট ইন্ডাস্ট্রি লেভেলের কাজ করা কিন্তু একটু ডিফিকাল্ট বা একটু কমপ্লেক্স। তো সেই জায়গায় যদি তোমাদের প্রফিসিয়েন্সিটা তোমরা আনতে পারো, ইউ ক্যান ইজিলি গো ফর দ্যাট। আশা করি আমার কথাগুলো শোনা যাচ্ছে হ্যালো না, স্যার। যাচ্ছে না? হ্যাঁ স্যার যাচ্ছে। স্যার সুইপ, বলো হ্যালো, বলছিলাম বলো। স্যার আপনি যে আর কি এটা দিয়েছেন না, আপনি যে ফর্মটা দিয়েছেন না, ওটা ফিল আপ করতে গিয়েছি, দেখছি ডিপার্টমেন্ট চাচ্ছে, মানে নিচ্ছে, ওখানে কি, ওখানে তো মানে আমি মেকানিক্যাল যেহেতু, সেহেতু তো কি দেবো ওখানে? আদার ডিপার্টমেন্টে দাও, হ্যালো, আদার ডিপার্টমেন্ট, আদার আদার ডিপার্টমেন্ট প্লিজ। বলে তো কোনো অপশনই নেই। শিখ, হ্যাঁ ওখানে আমি দিয়েছি, কিন্তু ওখানটা আদার না নিয়ে তো ডিপার্টমেন্টের হচ্ছে না স্যার। ভিতরে তোমার, আর আদার ডিপার্টমেন্টে ওখানে লিখতে হবে মেকানিক্যাল বলে, আদার হ্যাঁ ওখানে ডিপার্টমেন্টে লিখেছি অপশন স্যার। দিইনি। ব্যাস, তাহলে হ্যাঁ স্যার, সাবমিট উপরটা করলে হয়ে যাবে। হ্যাঁ তো ওপরেরটা স্যার ডিপার্টমেন্টের না না, ওটা নিয়ে তো সাবমিট হচ্ছে না। একবার রিফ্রেশ করো, একবার রিফ্রেশ করো। না স্যার, ওই ডিপার্টমেন্টের নামটা হ্যাঁ স্যার, শর্টে লিখে রিফ্রেশ দিয়েছি করেও আমি একবার, স্যার, ওই যে একবার আদার রিফ্রেশ করো। ডিপার্টমেন্ট লেখা রয়েছে, ওইটা আমি ডিপার্টমেন্টের নামটা শর্টে লিখে দিয়েছি, আমার সাবমিট হয়ে গেছে। হ্যাঁ তুমি আদার একবার রিফ্রেশ করো, দেখো ওই ডিপার্টমেন্টটাও আমি ইয়েটা
কম্পালসারি জায়গাটা আমি তুলে দিয়েছি, ঠিক আছে? ওটা সাবমিট হবে, ওই ওটাকে ফিল আপ না করলেও সাবমিট হবে। দেখো একবার রিফ্রেশ স্যার করো জাস্ট। হ্যাঁ স্যার আপনি শর্টে যেটা পাঠিয়ে লিখে স্যার আসছে না। বলো বলো বলো, শুনছি শুনছি, বলো। হ্যালো, স্যার শর্টে লিখছি আসছে না। একবার রিফ্রেশ করো, একবার রিফ্রেশ করো, ঠিক আছে? রিফ্রেশ করে Refresh একবার ফিল আপ করো, হবে। দেখো রিফ্রেশ করে একবার ফিল আপ করো, হবে। স্যার বলো। বলছি স্যার আমার তো ওপেনই হচ্ছে না লিঙ্কটা, মানে ওখানে টাচ করতে নিচ্ছে না। সেই সবার হচ্ছে, তোমার কেন হবে না? স্যার আমারও হচ্ছে অলরেডি না, আমারও জানি হচ্ছে না না স্যার, মানে পায়েলও আবার পাঠালো কিন্তু সেটাতেও খুলতে পারছি না। আমি WPS অফিসে ঢুকে স্যার ওটা মানে আমার তো WPS অফিস আছে, আমি যখন ওপেন করলাম ফাইলটা কিন্তু ওরা আমার নিচ্ছে না, আমি ক্লিক ড্রাইভ করার পর। পিডিএফ ভিউয়ার, WPS অফিসে খুলো না, ড্রাইভ পিডিএফ ভিউয়ার যেটা ইনবিল্ট ফোনের আছে, থার্ড পার্টি কোনো সফটওয়্যারে খুলো না, তাহলে হবে না। থার্ড পার্টি কোনো সফটওয়্যারটা খুলো না, তাহলে হবে না। যেটা ফোনের ইনবিল্ট সফটওয়্যার ড্রাইভ পিডিএফ ভিউয়ার আছে সেখান থেকে করো, সেটা দিয়ে ওপেন করো, দেখো লিঙ্ক গুলো সব চলবে, ঠিক আছে? ওখানে প্রচুর লিঙ্ক আছে। তোমরা কলেজের নেমের উপর ক্লিক করলে তোমার কলেজের ম্যাপ খুলে যাবে, হাউ টু গেট টু দ্য কলেজ। তোমার যদি কলেজের ওয়েবসাইটের উপর ক্লিক করো, কলেজের ওয়েবসাইট খুলে যাবে। ফেসবুকের উপর যদি নিচে দেখবে আইকন আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সেখানে যদি ফেসবুকের উপর ক্লিক করো, ফেসবুক কলেজের পেজ খুলবে, ইনস্টাগ্রাম পেজ খুলবে, টুইটার পেজ খুলবে, সব কটা পেজ ওখানে লিঙ্ক করা আছে সব, ঠিক আছে? এমনকি তোমাদের সিলেবাসে কি কি তোমরা পড়বে সেটাও ডিটেল সিলেবাসের ওখানে দেখো, যে ক্লিক হিয়ার ফর ডিটেল সিলেবাস এরকম কিছু একটা লেখা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা ডিটেল সিলেবাসটাও সেখানে দেখতে পাবে। যে কি কি তোমরা গো থ্রু করবে ডিউরিং দ্য কোর্স। 10 আওয়ার্স এর কোর্স, আর একবার আমি বলে দিচ্ছি 10 আওয়ার্স এর কোর্স, এটা স্যাটারডে তোমাদের হবে হচ্ছে 5 to 7 PM, সানডে হবে 11 AM to 1 PM সকালবেলা, ঠিক আছে? এটা করা হয়েছে তোমাদের থার্ড ইয়ারে, যেহেতু এক্সাম শুরু হয়ে যাচ্ছে, যাতে থার্ড ইয়াররাও তারা অ্যাটেন্ড করতে পারে ডিউরিং দেয়ার এক্সামস, তো সেই কারণেই সেরকম ভাবে করা হয়েছে। প্লাস তোমাদের ধরো একটু সবাই এখন অনলাইনে ক্লাস যেহেতু চলছে, তো যাতে উইকেন্ডে হলে তোমাদের নেটের সমস্যাও হয় না, তোমরা মন দিয়ে শিখতে পারো। আর প্র্যাকটিক্যালটাও তোমরা প্রত্যেক উইকে যদি দুদিন করে হয়, ইউ ক্যান গো থ্রু দ্য প্র্যাকটিক্যালস, বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গায়। না হলে শুধু অ্যাটেন্ড করলে ইউ আর নট গোয়িং টু লার্ন এনিথিং আদার ইফ ইউ আর নট প্র্যাকটিসিং ইট, ঠিক আছে? রেগুলার প্র্যাকটিস দরকার। আচ্ছা, তো এবার আমরা একটু ক্লাসের ভেতর ঢুকি নাকি? তোমাদের হয়ে গেছে তো সবার নাকি, যারা ক্লাসে স্যার হ্যাঁ আছে স্যার এখন? করে দিচ্ছি স্যার। বলছি হ্যাঁ, কি স্যার মানে যাদের তো ল্যাপটপ আছে তাদের তো জন্য তো ঠিক আছে, বাট যাদের ফোন আছে তারা কি করবে? যারা ফোন আছে, যারা ফোন আছে তাদের জন্য আমি একটু কিছু ব্যবস্থা নিশ্চয়ই করব, ঠিক আছে? সেটা একটুখানি আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে নিয়ে আমি ব্যবস্থা করব, ঠিক আছে? ওকে স্যার, ওকে। তোমরা কলেজ কি আসতে পারবে এই মুহূর্তে? স্যার ওই যদি উইকেন্ড হয় তাহলে যাওয়া যেতেই পারে, অসুবিধা নেই। মানে উইকেন্ডে এমনি তো দিনও যাওয়া কলেজ যেতে তো পারে, বন্ধ অসুবিধা থাকে, নেই। উইকেন্ডে কলেজ বন্ধ শুধু থাকে, আমরা সবাই বাড়ি থেকে অপারেট করব পুরো কোর্সটা। তাহলে কলেজ মানে বুঝলাম না স্যার, আপনি তো বললেন স্যাটারডে সানডে হবে উইকেন্ডে। হ্যাঁ, স্যাটারডে সানডে তোমরা বাড়ি থেকে অ্যাটেন্ড করো, আমি বলছি ফর প্র্যাকটিসিং যদি ব্যবস্থা করা যায় কলেজে কিছু আচ্ছা আচ্ছা, ডিস্টেন্স। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমরা এলে হয়তো 1-2 ঘন্টার জন্য কলেজে এসে প্র্যাকটিস করে গেলে, আমি গেলাম কলেজে, সেটা ব্যবস্থা করা যায়, বাট উইথ ডিউ প্রিন্সিপাল স্যারের পারমিশন নিয়ে সেটা করতে হবে, ঠিক আছে? তো আমি একবার স্যারের সঙ্গে কথা বলে আই উইল লেট ইউ নো। তবে কোর্সটা তোমরা Okay, করো, কোন থেকেও কি করে করবে না করবে সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, একটু টাইম দাও, আমি করে দেব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো এবার আমরা একটু এটা দিয়ে মাল্টিসিমের উপর একটু ক্লাসের উপর এবার ফোকাস করো, এরপরে আবার তোমরা রেজিস্ট্রেশনের প্রসেসে থাকবে, ঠিক আছে? আফটার দ্য ক্লাস কমপ্লিট অলরেডি 12:32, ঠিক আছে? আমরা হাফ অ্যান আওয়ার ক্লাস পাবো, তো একটুখানি তোমরা ক্লাসের উপর ট্রাস্ট দাও। multisim.com, এটা যতদিন আমাদের অনলাইন ক্লাসেস চলবে, দিস ইজ আ ভেরি গুড সফটওয়্যার।
ভেরি গুড সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার। আমাদের কোনো কিছু ডাউনলোড করতে হচ্ছে না, কোথাও কিছু সেভ রাখতে হচ্ছে না। এটা হচ্ছে একটা ক্লাউড বেস সফটওয়্যার, ঠিক আছে, মেড বাই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, যারা ল্যাব ভিউ বানিয়েছে। ল্যাব ভিউ সফটওয়্যারটা হয়তো কথা তোমরা শুনেছো। ল্যাব ভিউ একটা রিসার্চ ওরিয়েন্টেড সফটওয়্যার প্লাস ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সফটওয়্যার। সেখানে যে সিস্টেম ডিজাইনিং করা যায় ল্যাব ভিউতে, দ্যাট ইজ অ্যাট পার উইথ দ্য ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো ল্যাব ভিউ ইট টেকস ভেরি হিউজ স্পেস, তার জন্য রাখাটা মুশকিল, বাট ইট ইজ অলসো আ ফ্রি সফটওয়্যার ল্যাব ভিউটা, ঠিক আছে। সবাই আমরা ইনস্টল করে কাজ করতে পারি সেটার উপরও, বাট সেটারই একটা ছোট ভার্সন তোমরা বলতে পারো ইলেকট্রনিক্স এর জন্য মাল্টিসিম, ঠিক আছে। সেটা একটা ছোট ভার্সন, এটা ক্লাউড বেসড। তো এইখানে আমরা সব প্র্যাকটিস করতে পারবো মোটামুটি। তার ওয়েব ফর্ম প্রতিটা জিনিসে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, দেয়ার আর সো মেনি সার্কিটস এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে অনেকে বানিয়েছে যারা এটা ইউজ করছে, ইউ গেট আ প্রোফাইল আউট অফ ইট, ঠিক আছে। এখান থেকে একটা প্রোফাইল বানাও তোমরা, ডিফারেন্ট সার্কিট ডিজাইন করো। এটা ফোন থেকেও করতে পারবে, খুবই কম নেটওয়ার্ক মানে ইন্টারনেট স্পিডও খুব কম লাগে, প্লাস ইট ইজ ভেরি ইউজার ফ্রেন্ডলি, ফোন থেকে এটা করা যাবে, ঠিক আছে। সার্কিট বানাও, সার্কিটে সেভ করো, ক্লাউডেই সেভ থাকবে, তোমার ফোনের কোনো জায়গা নষ্ট হবে না, ল্যাপটপের কোনো জায়গা নষ্ট হবে না, এখানেই সেভ থাকছে। ইউ গেট সাম প্রপার্টিজ টু নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট ইলেকট্রনিক কম্পোনেন্টস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ what are the benefits, that create circuit and simulate with the power of SPICE, learn from featured content and community circuit. There is a community, যারা তোমাদের এইটাই হচ্ছে কমিউনিটি, ঠিক আছে, যারা এখানে বিভিন্ন সার্কিট শো করছে, তারা রেগুলার সার্কিট বানাচ্ছে। তো ইউ গেট আ ডিজাইন যে কিভাবে করতে হবে, আদার দেন ইউর সিলেবাস, ইউ ক্যান অলসো লার্ন ফ্রম দোজ থিংস, ঠিক আছে। কতজন কপি করছে, কতজন দেখছে, এভরিথিং ইজ ভিজিবল ওভার হিয়ার। কোলাবোরেট অন লেসন্স, হোমওয়ার্ক অ্যান্ড ডিজাইন প্রজেক্টস। তো আমরা কিছু ডিজাইন প্রজেক্টস এর ভেতরে থাকবো সবসময়, যাতে আমরা টেকনিক্যাল যেহেতু পড়ছি, উই উইল go through this designing process, যে যা সার্কিট আমরা পড়বো during our course, we will try to design those things and get the original output from that, ঠিক আছে। শুধু যে আমরা থিওরিটিক্যাল পড়বো, আজকে ডায়োড পড়লাম, সাপোজ আমরা ডায়োড পড়ছি, আমরা ট্রানজিস্টর পড়ছি, তো ট্রানজিস্টর পড়ে আমি বললাম যে আউটপুট ক্যারেক্টারিস্টিক এরকম, আমি বলে দিলাম, বইতেও তাই লেখা আছে, বাট ওয়েদার ইট ইজ রিয়েলি কামিং লাইক দ্যাট, সেটা তোমাদের কিন্তু প্রজেক্টটা টেস্ট করতে হবে। For that you will use this kind of simulation software, ঠিক আছে, মাল্টিসিম লাইভ এরকম ইউজ করবে এটা। আচ্ছা, তো করার জন্য কি কি লাগছে, ফার্স্ট আমাদের একটা লগ ইন করে নেবে বা সাইন আপ, ঠিক আছে। যদি সাইন আপ করো, ইটস প্রিটি ইজি টু সাইন আপ, জাস্ট সাইন আপে ক্লিক করবে। তো এখানে এটা ফিল আপ করে, ঠিক আছে, এখানে ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে। এখানে রোলে ইউ গিভ ইট অ্যাজ এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট আছে, ঠিক আছে, স্টুডেন্ট দিয়ে দেবে। তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের সফটওয়্যারটা, ঠিক আছে, এখানে এনআই উপরে লেখা আছে, দেখো ক্রিয়েট এ এনআই ইউজার অ্যাকাউন্ট ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে। এই যে সফটওয়্যারটা কারা কারা ইউজ করছে, তার মানে হাউ ওয়েল ইট ইজ ডিফাইন্ড, এই সফটওয়্যারটা ডেভেলপ, অ্যাকাউন্ট যারা কর্পোরেট ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট, পোস্ট গ্রাজুয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, প্রফেসর, প্রোগ্রামার, প্রজেক্ট লিডার, সায়েন্টিস্ট, টেকনিশিয়ান, সবাই ইউজ করছে, ঠিক আছে। তো ইট ইজ আ হিউজ সফটওয়্যার, তো এটাকে ইউজ করবে, জাস্ট লগ ইন করে নেবে, সাইন আপ করে নেবে, ঠিক আছে। তো আমার যেহেতু সাইন আপ করা আছে অলরেডি, আমি লগ ইন করছি। জানি না যদি আমার পাসওয়ার্ড আমি ভুলে যাই ব্যাপার। আজকে আমরা যেটা দেখবো কিছু, let's try with the login. ভুলে গেছি, বুঝলে, ট্রাই করি না হলে ফরওয়ার্ড রিসেট করে নিচ্ছি।
যে আবার রিসেট করে নিচ্ছি পাসওয়ার্ডটা, ততক্ষণ পাসওয়ার্ডটা বারবার ভুলে যাই আমি, এটা সমস্যা আমার, মনে আমি কিছু রাখতে পারি না তেমন। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা, মানে এখনই বন্ধ করেছি, তার আগে ইট ওয়াজ ভিজিবল। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছিলাম। ইয়েস ম্যাম, ইয়েস স্যার, ইয়েস। স্টিল লগ ইন করলেও এখানে এটা কারণ কি জানি লগ আউট হয়ে যায় কেন। যেটা সমস্যা হচ্ছে, পাসওয়ার্ড চেঞ্জ করার পরে হচ্ছে না। এক সেকেন্ড, একবার রিসেট করে নিই। তা আজকে যেটা আমরা করব, কিছু সুইচের আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখবো, মানে সুইচ দিয়ে হাউ ক্যান উই what happens when we connect a switch in a parallel circuit, or parallel to the source, or parallel to the load, or series with the load, এগুলো দেখবো। ঠিক আছে, এগুলো আমাদের দরকার অল্প স্বল্প জানা, কারণ আমার চাইছে না। আচ্ছা খুলেছে, এতক্ষণে খুলেছে, একবার আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা। তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্টটা এখন প্রপারলি ভিজিবল? ইয়েস স্যার, ইয়েস। তো এই স্ক্রিনটা লগ ইন করলে তোমাদের এই স্ক্রিনটা খুলে যাবে, জাস্ট ক্রিয়েট সার্কিটে যাবে। ঠিক আছে, এছাড়া যদি তোমরা আলাদা সার্কিটস দেখতে চাও, যদি মনে হয় যে হ্যাঁ এই সার্কিটটা কিভাবে তৈরি হচ্ছে দেখি, পাবলিক সার্কিটসে গিয়ে ইউ ক্যান ভিউ দ্য সার্কিট। এখানে পাবলিক সার্কিটে গিয়ে you can easily view the circuits, plenty of circuits are there। ঠিক আছে,
এমনকি ধরো আজকে যারা ইটিসি পড়ছো তাদের ধরো এফএম মডিউলেশন ডিমডিউলেশন এগুলো পড়বে তোমরা কমিউনিকেশন সিস্টেমে, হাউ দিস ইজ জেনারেটিং দ্য ইন্টারনাল সার্কিট সেটাও তোমরা এখানে কিন্তু করতে পারবে বা দেখতে পারবে, সবাই করতে পারবে। ইলেকট্রিক্যালরা দেখতে পারবে তোমাদের ডিফারেন্ট ট্রান্সফরমারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো। তো মোর দ্যান 1 লাখ, অ্যারাউন্ড মোর দ্যান 1 লাখ সার্কিটস আর হিয়ার, ঠিক আছে, মানে 1 লাখ পেজেস আর দেয়ার। তো প্রতিটা পেজে অ্যাটলিস্ট 20-25টা করে সার্কিটস আছে। তো আমরা বুঝতেই পারছি কত সার্কিট অলরেডি আছে এখানে অ্যাজ এ গুড রিসোর্স, ঠিক আছে। তো তারপরে ক্রিয়েট সার্কিটে যাবে, ক্রিয়েট সার্কিটে গেলে তোমরা একটা পেজ পেয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা পেজ পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দুটো জিনিস তোমরা দেখতে পাবে, একটা হচ্ছে স্কিম্যাটিক যেখানে আমরা সার্কিটটা তৈরি করব, একটা হচ্ছে গ্রাফার যেখানে আমরা সার্কিটের আউটপুটটা দেখতে পাবো। ডিফারেন্ট ধরো যে সার্কিট কম্পোনেন্টস গুলো লাগানোর পরে আমরা সিআরও কম্পোনেন্টস, সিআরওটা আমরা ডিসপ্লের জন্য লাগাই বা অ্যাটাচ করছি, বা ডিএসও অ্যাটাচ করছি, ঠিক আছে, বা ডিফারেন্ট ধরো আরো যে সিমুলেশন সফটওয়্যার অ্যাটাচ করতে হয় টু গেট দ্য আউটপুট ওয়েবফর্ম কেমন আসছে সেটাকে প্রেডিক্ট করার জন্য বা সেটাকে ড্র করার জন্য, প্লট করার জন্য যে সিস্টেমস গুলো, সেটা হচ্ছে প্লটিং এর জায়গাটা এইটা, ঠিক আছে। এছাড়া তুমি দুটোকে একবার কাজ করাতে পারবে স্প্লিট করে, এখানে সার্কিট বানালে এখানে আউটপুটটা দেখছো। আপাতত আমরা স্কিম্যাটিকে যাই, স্কিম্যাটিকে গিয়ে আমরা দেখে নিই কি কি কম্পোনেন্টস আমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছি আওয়ার সার্কিট ডিজাইনিং এর জন্য। এখানে আপাতত আমরা ইন্টারঅ্যাক্টিভ করে রাখছি, এছাড়া আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালিসিস এগুলো আস্তে আস্তে তোমরা যখন ইয়ার বাড়বে তোমরা শিখে যাবে, ঠিক আছে। এসি সুইপ, ডিসি অপারেটিং, ঠিক আছে। তো ডিফারেন্ট মোডসে আমরা কাজ করাতে পারি, আপাতত ইন্টারঅ্যাক্টিভ মোডে করি, দ্যাট আউট একটা সার্কিট করবো তার আউটপুট দেয়। কি কি টেস্ট করতে পারছি দেখো, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট দুটোই একসাথে পাচ্ছি বা ডিজিটাল সিগন্যাল আউটপুট পাচ্ছি, ঠিক আছে। ভোল্টেজ রেফারেন্স যদি দিতে হয় সেখানে সেটা পাচ্ছি, গ্রাউন্ডের এখানে কিছু কানেক্টরস পাচ্ছি, জাংশন ক্রিয়েট করতে পারছি, কিছু সোর্সেস, ডিফারেন্ট টাইপস অফ সোর্সেস আমরা এখানে অ্যাটাচ করতে পারছি, এসি ভোল্টেজ, এসি কারেন্ট, 3 ফেজ, সিঙ্গেল ফেজ, ঠিক আছে, এফএম ভোল্টেজ, এফএম কারেন্ট, এএম ভোল্টেজ, এএম কারেন্ট। তো আমরা কমিউনিকেশন সিস্টেম ইজিলি আমরা এখান থেকে তৈরি করতে পারবো, কমিউনিকেশন যে সিস্টেমস গুলো আছে সেগুলো আমরা করতে পারবো। প্লাস থার্মাল নয়েজ, সার্কিটের যে হিট জেনারেশনের জন্য যে নয়েজ, ঠিক আছে, সেটা হয় প্রতিটা সার্কিটেই সেটা হয়, যার জন্য হিট সিঙ্ক লাগাতে হয়, ঠিক আছে। তো থার্মাল নয়েজ সেখানে কতটা আসছে সেটাকেও আমরা দেখতে পাবো। এছাড়া রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো তো আছেই, ট্রান্সফরমার্স আছে, ট্রান্সফরমার কাপলড ইন্ডাক্টরস আছে, ঠিক আছে, তো সেগুলো পেয়ে যাচ্ছি। এছাড়া ডিফারেন্ট অ্যানালগ কম্পোনেন্টস, অপ অ্যাম্পস এগুলো পাচ্ছ, ঠিক আছে। ডিফারেন্ট টাইপস অফ ডায়োডস তোমরা পাচ্ছ, ট্রানজিস্টারস পাচ্ছ, ডিফারেন্ট শুধু ট্রানজিস্টার নয় সেখানে, মানে শুধু বিজেটি নয়, এমনকি জেফেট পাচ্ছ, মস পাচ্ছ, সিমস পাচ্ছ, মসফেটস গুলো পাচ্ছ, ঠিক আছে, পিমস, এনমস, ঠিক আছে, সেগুলো পাচ্ছ। প্লাস ডিফারেন্ট আরো ট্রানজিস্টার আছে যেগুলো মাল্টি তোমার মানে কি বলবো মেটেরিয়াল ট্রানজিস্টার যেটা, ঠিক আছে, গ্যাস ফেট যেরকম এরকম রয়েছে, গ্যালিয়াম আর্সেনাইড, এফইটি, ঠিক আছে, গ্যালিয়াম আর আর্সেনাইড দিয়ে তৈরি। তুমি বলতে পারো স্যার এটা এনপিএন কেন লেখা, এরকম এটাকে আবার এরকম একটা মেটেরিয়ালের নাম দিয়ে লেখা। তো এনপিএন এটা জেনারেলি আমাদের ডায়োড যখন পড়বে তখন দেখবে যে সিলিকনের উপরেই তৈরি করা হয় বা জার্মেনিয়ামের উপর তৈরি করা হয়। যখন ধরো অন্য কোনো মেটেরিয়াল, অন্য কোনো ক্যারেক্টারিস্টিক আমাদের দরকার তখন আমরা মেটেরিয়ালের চেঞ্জেস করি, ঠিক আছে। তো মেটেরিয়াল এই যে ধরো নর্মাল ডায়োড ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস, এলইডি যেটা আমাদের ইউজ করি রেগুলার লাইফে, দ্যাট ইজ অলসো আ সেমিকন্ডাক্টর ডিভাইস। দুটোর কনস্ট্রাকশন ইজ সেম, বাট দ্য ডিফারেন্স ইজ ইন দ্য মেটেরিয়ালস ইউজ। একটাতে লাইট এমিট করছে, একটাতে হিট এমিট করে। নর্মাল ডায়োডে উই গেট হিট এমিশন, আর একটাতে রিলিজ অফ এনার্জি ফ্রম দ্য ইলেকট্রনস। আর এখানে আমরা গ্যালিয়াম আর্সেনাইড এগুলো ইউজ করলে আমাদের ধরো ইয়ে মানে লাইট এমিট করতে হবে, ঠিক আছে।
আউটপুটে ইন্ডিকেটরস অ্যাজ এ বাজার পাচ্ছি, এলইডি বার পাচ্ছি, এলইডিস পাচ্ছি, ল্যাম্প পাচ্ছি। এখানে ডিফারেন্ট সুইচেস আছে, যেটা আজকে একটু দেখবো। জাস্ট এসপিএসটি সুইচটা আমরা দেখি যে এসপিএসটি সুইচটা কিরকম ভাবে কাজ করছে। কিছু এসপিএসটি সুইচ আমি অলরেডি বসিয়ে দিই এখানে, কিছু এসপিএসটি সুইচ। ঠিক আছে, একটা এসপিএসটি সুইচ বসে, একটা ধরো ইন্ডিকেটর ল্যাম্প। একটু মাউসটা খারাপ হয়ে গেছে আর কি, সেটা একটা সমস্যা, এটা ক্লিক করলে হয় না মাঝে মাঝে। আচ্ছা, তো এটা একটা সুইচ, এসপিএসটি সুইচ, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রট। ঠিক আছে, মানে নর্মাল যেটা আমাদের বাড়িতে সুইচ, অন অফ অন অফ অন অফ। ঠিক আছে, এখানে আরো টাইপ অফ সুইচ আছে, পুশ বাটন টাইপের সুইচ আছে, এসপিজিটি আছে, টু ওয়ে সুইচেস আছে, ডিপিডিটি আছে, ডাবল পোল ডাবল থ্রটল, যেটা প্যারালাল দেখবে আমাদের বাড়ির সিঁড়িতে লাগানো হয়, স্টেয়ার কেসে, যেটা উপর থেকে গিয়ে অফ করা গেল অন করা গেল, উপর থেকে নিচ থেকে এসে অফ করা যাচ্ছে অন করা যাচ্ছে। তো সেখানে ডিপিডিটি সুইচেস ইউজ করা হয়। এছাড়া আমাদের ডিফারেন্ট মডেলিং ব্লকস আছে, যে কারেন্ট কন্ট্রোল সোর্সেস, ভোল্টেজ কন্ট্রোল সোর্সেস। কন্ট্রোল মানে সেখানে ফ্লাকচুয়েশন হবে না, দোজ আর কন্ট্রোল সোর্সেস। ঠিক আছে, সেগুলো আমরা পাচ্ছি। ইলেকট্রোমেকানিক্যাল, ঠিক আছে, মেকানিক্যালদের জন্য, মেকানিক্যালরা যেখানে ধরো মেকাট্রনিক্স চলে আসছে, ইউ নিড টু লার্ন অ্যাবাউট দ্য ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক পার্টস অলসো। যেমন ধরো রিলে, মেকানিক্যালরাও পড়তে হয়। এই রিলের জন্য ধরো একটা ইএমএফ জেনারেট হয়, তার ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয়, তার জন্য ডিসপ্লে ডিভাইসে অনেক প্রবলেম আসা হয়। ঠিক আছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো না, এখানে দেখবো ডিসপ্লে হচ্ছে। বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আমরা ডিসপ্লে করবো, এই একটা ধরো নর্মাল রিলে থেকে আমরা যখন ডিসপ্লে পাশাপাশি ধরো লাগিয়ে দিলাম, খুব ক্লোজলি আছে, যেহেতু আমাদের সিস্টেমটা কম্প্যাক্ট একটা সিস্টেম ডিজাইন করতে হবে, আমরা দেখি ডিসপ্লে ঠিকঠাক আসছে না। ঠিক আছে, তো সেই জায়গায় ধরো উই নিড আ ফ্রি হুইলিং ডায়োড টু ওভারকাম দ্য এক্সট্রা ইএমএফ ফ্রম ইট। তো সেই জায়গাগুলো আছে, লিনিয়ার রেগুলেটর। এছাড়া আমাদের ডিজিটাল কিছু কম্পোনেন্টস, ডিজিটাল গেটস আছে, যেখান থেকে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স যখন স্টাডি করবে, সেখান থেকেও কিছু সার্কিট তোমরা ডিজাইন করতে পারবে। ঠিক আছে, তো আজকে একটা বেসিক আমরা সুইচ দেখি। একটা সোর্স সুইচ দিয়ে আমরা নর্মাল একটা ডিসি ভোল্টেজ দিয়ে আমরা কাজ চালাই আপাতত আজকের মতো। আমরা আস্তে আস্তে আরো দেখবো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো? আমি তো অনেকক্ষণ ধরে বকছি, কেউ কোনো রেসপন্স করছো না। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। সবকিছু ক্লিয়ার তো? মানে আমার কথাও ঠিকঠাক শোনা যাচ্ছে? ইয়েস স্যার। জাস্ট Yes, sir. কানেকশনের জন্য এই পয়েন্টের কাছে যাবে, এরকম একটা সিগন্যাল সিম্বল পাবে, এটা ক্লিক করো, ক্লিক করে জাস্ট এখানে এসে কানেক্ট করো, জাস্ট কানেক্ট করো। ঠিক আছে, এবার একটা গ্রাউন্ড লাগাতে হবে। অবভিয়াসলি তুমি যদি এখন রান করাও, ঠিক আছে, এখানে দেখো এরর শো করবে। আমি সিমুলেটরটা রান করালাম, দেখো এখানে নো গ্রাউন্ড নোড ওয়াজ ফাউন্ড। ঠিক আছে, একটা সার্কিটে আমাদের কিন্তু সব সময় গ্রাউন্ড নোড একটা লাগাতে হবে, এররস এন্ড ওয়ার্নিংস এখানে দেখাবে। ঠিক আছে, তো একটা গ্রাউন্ড আমাদের অ্যাটাচ করি, গ্রাউন্ড। এবার একবার রান করে দেখি কি আসে, আর কোনো এরর আসে কিনা, আদৌ বাল্বটা জ্বলবে কিনা, সেটাও একটা কোশ্চেন। বাল্বটা কিন্তু আমাদের জ্বলছে না। কেউ বলতে পারো বাল্বটা কেন জ্বলছে না? আচ্ছা, সুইচটা আমি অন করলাম, ঠিক আছে, বাল্বটার কিন্তু অতটা ব্রাইটনেসটা অতটা নেই। ঠিক আছে, ব্রাইটনেসটা অতটা নেই। কেন এটা ব্রাইটনেসটা নেই? এটা ব্রাইটনেসটা এতটা নেই কেন, কেউ বলতে পারবে? জাস্ট সার্কিটটা দেখেই তো বোঝা যায়। স্যার, রেজিস্ট্যান্স দিতে হবে। রেজিস্ট্যান্স দিলে তো কারেন্ট ফ্লো আরো কমে যাবে। এখানে সোর্সে দেখো আমার 5 ভোল্ট রয়েছে, আমাদের কিন্তু এই জায়গায় বাল্বের কিন্তু ভোল্টেজ রেটিং 12 ভোল্ট, তাহলে 5 ভোল্ট হাফ এরও কম আমি ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, তো কি করে হবে?
ভোল্টেজ সাপ্লাইটা আমাকে ইনক্রিজ, দেখো এটা আস্তে আস্তে গ্লোটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা 15 ভোল্ট দিয়ে দিই, ঠিক আছে, ইজিলি এটা গ্লো করছে, ঠিক আছে, আরো ব্রাইটলি গ্লো করছে, তাই তো, ব্রাইটনেসটা বেড়ে গেল Yes, নাকি sir. না? আচ্ছা, এখানে ভোল্টেজ কারেন্ট দেখতে গেলে ডিফারেন্ট, এরকম করে ভোল্টেজ এখানে ভোল্টেজ এটা এগেইনস্টে পাবো। আচ্ছা, এখানে একটা লোড রেজিস্ট্যান্স আমরা ইয়ে করি তাহলে বুঝতে পারবো। টেন কিলো ওহম রেজিস্ট্যান্স ড্র করলাম, কিছু ভোল্টেজ গুলো টেস্ট করি যে এটার পরে ভোল্টেজ কত আছে। আমি কেন এই লোড রেজিস্ট্যান্সটা লাগালাম, যদি এর পরে না লাগাতাম আমি গ্রাউন্ডের সাথে ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যেত, ভোল্ট মিটারটা, ঠিক আছে, ভোল্ট মিটারটা গ্রাউন্ড হয়ে যাবে, তো আমার এখানে আউটপুটে জিরোই থাকে। তো দেখো এটা একটু ভোল্টেজ রেটিংটা কম, বলা উচিত এটা বলছে না, 10 ভোল্ট। রেজিস্ট্যান্স সরিয়ে দিয়ে একবার দেখছি, হ্যাঁ? আউটপুট ভোল্টেজটা ঠিকঠাক আসবে। আচ্ছা, তো এখানে একটা রেজিস্ট্যান্সটা লাগানোর জন্য এখানে অনেকটা ড্রপ হয়ে যাচ্ছিল, ঠিক আছে, ভোল্টেজটা, যার জন্য এটা জ্বলছিল না। কিন্তু দেখো যে প্রবলেমটা আমি বললাম যে যদি রেজিস্ট্যান্সটা না লাগাই, সেখানে রেজিস্টারটা না লাগাই, তাহলে আউটপুট ভোল্টেজটা আমার এখানে আফটার দ্য লোড, মেন লোড যেটা আমাদের আফটার দ্য মেন লোড কতটা ভোল্টেজ আসছে সেটা আমরা 0 দেখছি, 15 ভোল্ট দিচ্ছি বাট আউটপুটে 0, ঠিক আছে। কারেন্ট আমরা একটু দেখে নিই কারেন্ট কেমন আছে, ঠিক আছে, কারেন্ট ইন দ্য সার্কিট, রেজিস্ট্যান্সটা না লাগলে হবে না, কিন্তু বাল্বটাও আবার জ্বলছে না তোমাদের একটা, ঠিক আছে। তো কারেন্ট ইন দ্য সার্কিট আমরা দেখতে পাচ্ছি 2.343 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 2.343 অ্যাম্পিয়ার কারেন্ট ইন দ্য সার্কিট। তাহলে রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিটটা তোমরা কি ফাইন্ড আউট করতে পারবে এই মুহূর্তে, এক্ষুনি যদি বলি ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুটের জন্য আমি দেখছি না, কম রেজিস্টার একটা লাগিয়ে আমি দেখছি।
তো এখানে দেখো আমি একটা ছোট্ট রেজিস্ট্যান্স লাগালাম জাস্ট টু ফ্লিপ দ্য গ্রাউন্ড পার্ট, নাহলে এখানে আমাদের ভোল্টেজ আউটপুটটা গ্রাউন্ড হয়ে যাচ্ছিল। তাহলে দেখো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। একটা জায়গায় খুব ভালো করে লক্ষ্য করো, আমাদের ইনপুট ভোল্টেজ ইজ 15, ইনপুট কারেন্ট ইজ 2 অ্যাম্পিয়ার্স। ঠিক আছে, এখান থেকে ইনপুট রেজিস্ট্যান্সটা তোমরা বার করতে পারবে, হ্যাঁ কি না? ইয়েস স্যার, পারবে, ভেরি গুড। সেম ওয়েতে আমাদের এখানে দেখো আউটপুট ভোল্টেজ কতটা একটা বাল্বের এগেনস্টে কতটা ড্রপ হচ্ছে, দ্যাট উই আর গেটিং অ্যাজ আউটপুট ভোল্টেজ কিন্তু 2 ভোল্ট। ঠিক আছে, আর ধরো এটা একটা 1 ওহমের একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, তার জন্য একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, তো এটা আমরা বাল্বের রেজিস্ট্যান্সের সাথে ধরে নিতে পারি। ঠিক আছে, বাল্বের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখানে থাকতো স্যার আপনি স্টপ সিমুলেশন করুন, তাহলে অপশন গুলো করতে হবে। এটা আমি দেখছি না, বাটটা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত, শুধু ভোল্টেজ রেটিংটাই দিচ্ছে। যাই হোক, এখানে পাওয়ার রেটিংটা দিচ্ছে, তো তুমি এখান থেকে কারেন্টটা বার করে নিতে পারবে পাওয়ার রেটিং থেকে, পি ইকুয়ালস টু ভিআই। ঠিক আছে, সেখান থেকে ভি আর আই এর ভ্যালুটা পেয়ে গেলে তুমি এখান থেকে একটু ঘুরিয়ে বার করতে হবে, রেজিস্ট্যান্সটা বার করে নিতে পারবে। ঠিক আছে, তো একবার চেষ্টা করো তোমরা, এখনো তো টাইম আছে 10-15 মিনিট, তো আমি বলছি একটু চেষ্টা করো যে করতে পারো কিনা, সবাই একটু চেষ্টা করো। আমরা নর্মাল ওমস ল রিডিউস করবো এখান থেকে। নর্মাল ওমস ল, ভোল্টেজ আমরা জানি 15 ভোল্ট আমরা সাপ্লাই দিচ্ছি, তার এগেনস্টে কারেন্ট আমরা 2.02 অ্যাম্পস কারেন্ট পাচ্ছি, তো সেখান থেকে রেজিস্ট্যান্সটা বার করব। বাল্বের এগেনস্টে আমরা বাল্বের রেজিস্ট্যান্সটা আমরা বার করে নিই। 8 ভোল্ট সাপ্লাই রয়েছে, ম্যাক্সিমাম পাওয়ার রেটেড পাওয়ার হচ্ছে 10 ভোল্ট রয়েছে, এই 10 ওয়াট রয়েছে। তো 10 ওয়াট, সেখান থেকে আমরা ভোল্টেজ আর এটা থেকে কারেন্টটা পেয়ে যাব, যে এর এগেনস্টে কতটা কারেন্ট, আমরা সেখান থেকে রেজিস্ট্যান্সটা বার করতে পারি। আর আউটপুট আমাদের রেজিস্ট্যান্সটা কতটা আসছে, আউটপুট রেজিস্ট্যান্স ইজ হাই, তাই না, ভোল্টেজটা কমে গেছে। তো সেটা একবার জাস্ট চেষ্টা করো তোমরা বার করো। স্যার 7.42 ওহম হবে রেজিস্ট্যান্সটা। ইনপুট, ইয়েস স্যার, Input যেটা এই resist- ভোল্টেজটা 15 ছিল আর কারেন্ট ফ্লোটা ছিল 2.02 অ্যাম্পিয়ার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর এটা আউটপুট রেজিস্ট্যান্সটা স্যার ভ্যালু গুলো স্যার বুঝতে পারছি না কোনটা আউটপুট, মানে যেটা ওই এই কালার পার্পল কালার যেটা। এটা ভোল্টেজ, এটা কারেন্ট, এটা প্রায় সেম। দেখো ভোল্টেজ আর আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সেম হয়ে গেছে না। আচ্ছা, এটা তো সেম আসবে, এটা তো 1 চলে আসবে, এটা তো কেটে যাচ্ছে। ঠিক আছে, সেম ভ্যালু আছে। ইয়েস স্যার। তুমি এটা দেখো, এর এগেনস্টে আমাদের বাল্বের এগেনস্টে রেজিস্ট্যান্সটা কত আসছে, আমাদের পাওয়ার রেটিং থেকে বার করো, কারেন্টটা প্রথমে বার করো, পাওয়ার রেটিং থেকে কারেন্টটা বার করো। স্যার কি বললেন আরেকবার একটু বলুন, বাল্বের ক্ষেত্রে কি করব? বাল্বের কারেন্টটা বার করো আগে, কতটা কারেন্ট ড্র করছে বাল্বটা। এটা হচ্ছে পাওয়ার রেটিংটা দেয়া আছে, এতটা পাওয়ার 10 ওয়াট। ঠিক আছে, সাপোজ আর 8 ভোল্ট দেয়া আছে সাপ্লাই। ঠিক আছে, সেখান থেকে কারেন্টটা বার করো, পি ইকুয়ালস টু ভিআই, ফর্মুলা পি ইকুয়ালস টু ভিআই। সেখান থেকে কারেন্টটা বেরিয়ে যাবে। কারেন্ট রেটিং, ঠিক আছে, বাল্বের কারেন্ট রেটিং তোমরা দেখবে সব ডিভাইসের যেমন পাওয়ার রেটিং, ভোল্টেজ রেটিং, কারেন্ট রেটিং এগুলো করা থাকে, তো সেই জিনিসটা তোমরা বার করো।
বেরিয়েছে? 1.25 আচ্ছা, আসতে পারে সেটা, আমি তো জানি না, আমি তোমাকেই বার করতে বলবো। আচ্ছা, এবার যদি আমি একটা প্যারালাল সুইচ ড্র করি তাহলে কি হবে? আমরা এখন আর ভোল্টেজ এগুলো তুলে দিই, সার্কিটটা আমাদের বেশি কনজেস্টেড হয়ে যাচ্ছে। আমরা কারেন্ট পাথটা একটু দেখে নেব, ঠিক আছে? এরপরে আমাদের এই জিনিসটা আমাদেরকে দেখতে হয়, দ্যাট কারেন্ট পাথ অফ দ্য কারেন্ট। আচ্ছা, দেখো দুটো সুইচই এখন অফ রয়েছে, অফ স্টেটে, ঠিক আছে? ওপেন, দুটো সুইচই ওপেন রয়েছে। তো ওপেন রয়েছে মানে দ্য সার্কিট ইজ ওপেন সার্কিট, তো কারেন্ট এখান থেকে পাস হচ্ছে না, ঠিক আছে? তো কারেন্ট পাস হচ্ছে না মানে আমাদের এখানে বাল্বটা জ্বলছে না। তো প্যারালালে যখন দুটো সুইচ লাগাচ্ছি, দ্য কারেন্ট উইল টেক দ্য ইজিয়েস্ট পাথ। কারেন্ট কোনো সময় চাইবে না যে তার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সের পাথ থেকে আমি যাই, ঠিক আছে? কোনো সময় কারেন্ট সেটা চাইবে না। কারেন্ট কি চাইবে? তাই টেক দ্য ইজিয়েস্ট পাথ টু ফ্লো অ্যান্ড গেট ব্যাক টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে? এটা চাইবে, বা টু দ্য নেগেটিভ পোলস। অনেক সিমুলেশনে দেখবে যে গ্রাউন্ড ছাড়াও সেখানে কাজ করে, ঠিক আছে? বিকজ সেখানে গ্রাউন্ডটা ইন্টারনালি নেগেটিভ পোলে লাগানো আছে, ঠিক আছে? তো গ্রাউন্ড ছাড়া অনেক সিমুলেশন টুলসে পাবে সেটা, বাট প্র্যাকটিক্যালি উই নিড টু গ্রাউন্ড দোজ থিংস। তো এই জায়গায় কি করব? যদি আমরা এতক্ষণ উপরের সুইচটাকে ইউজ করছি, আর নিচের সুইচটা অন করলে কি যাবে? নিচের সুইচটা দেখ, নিচের সুইচটা অন করলেও কিন্তু এটা গ্লো করছে ইকুয়াল, ঠিক আছে? কারণ কি? কারেন্ট এখন কোন পাথটা নিচ্ছে? দিস পাথ, থ্রু দিস, ঠিক আছে? এরকম ভাবে আসছে। কিভাবে আসছে? থ্রু দিস পাথ, ঠিক আছে? বোঝা গেল? স্যার ওই ওপরের পাতটা আপনি মানে আরেকটা সুইচ দিয়েছেন কেন? আমি দেখাতে যে প্যারালাল সুইচ করলে কি হবে সেই ও আচ্ছা, আপনি প্যারালাল বললেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক প্যারালাল আছে। সুইচিং, ঠিক আছে? প্যারালাল, দুটো প্যারালাল সুইচ, ঠিক আছে? ইয়েস তো স্যার। কারেন্ট উইল টেক দ্য ক্লোজ সুইচ পাথ। এবার যদি আমি এর পরেও এর সাথে আরেকটা আমি ধরো সুইচ সিরিজে করি, সুইচটা কোথায় গেল? সুইচ আমি একটা সিরিজ এই জায়গায়, এই জায়গায় আরেকটা সুইচ, এটা দিয়ে আমি একটা জিনিস করছি যেটা তোমার এর পরেও পড়বে, ঠিক আছে? এগুলো দিয়ে আমাদের গেট কনসেপ্ট তৈরি হয়। জাস্ট আমি দুটোই পোলস নোড গুলোকে জয়েন করলাম। তো সার্কিট অফ হয়ে গেল, ওপেন সার্কিট হয়ে গেল। আমি যদি দুটোই ক্লোজ করে দিই, ইট ডাজ নট মেক এনি ডিফারেন্স। ওয়াই ইট ডাজ নট মেক এনি ডিফারেন্স? বিকজ এর সাথে আবার একটা সুইচ আছে যেটা সিরিজে রয়েছে, ঠিক আছে? একটা সুইচ রয়েছে যেটা সিরিজে রয়েছে। যতক্ষণ এই সুইচটা ক্লোজ করব ততক্ষণ এটা কিন্তু অন হবে না, ঠিক আছে? এটা ক্লোজ করলাম, বাল্বটা অন, ঠিক আছে? ইয়েস। এইবার দেখো, আমি সেম কনসেপ্টে একটা ছোট্ট গেট, যদিও তোমরা গেট পড়োনি আগে, বাট স্টিল তো আমি গেট দিয়ে একটা দেখাচ্ছি যে সেম জিনিসটাই কি চলছে। বলে আসছে না, আসছে না। কি ব্যাপার হলো, গেট গুলো আসছে না কেন? দেখো, আমি যদি
সেম জিনিসটা করি। সার্কিটটা একটু হয়তো তোমাদের জন্য কমপ্লেক্স হতে পারে, করানোর চেষ্টা করছি। এই যে দুটো সুইচের যে কনসেপ্ট, আমি দুটো সুইচ আউটপুট গুলো আমি এখানে ড্র করে দিচ্ছি। ঠিক আছে, একটা সুইচের এখানে ড্র করছি, আর আরেকটা সুইচের এখানে। এটা আউটপুট আমি বাল্বে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখি কি হয়, বাল্বটা জ্বলে কি। U2 is not connected, আচ্ছা U2 is not connected, কানেক্ট করছি। আচ্ছা দেখো বাল্বটা গ্লো করছে। ঠিক আছে, আপাতত এরারটা আমরা ওয়ার্নিংটা ছেড়ে দিই, এরারটা আমি নিয়ে ভাবছি না, এটা কানেক্টেড নেই বলে এরারটা দেখাচ্ছে, এটা আমি কানেক্ট করব। এখানে কি করলাম দেখো, এটা একটা গেট, এটাকে একটা অর গেট বলা হয়। ইট ওয়ার্কস অন দিস কনসেপ্ট অফ দিস প্যারালাল সুইচ। আমি যদি এটা অফ করে দিই তাহলেও কিন্তু এটা জ্বলছে। ঠিক আছে, এই সুইচটা আমি অফ করে দিলাম, ওপেন করে দিলাম, তখনও কিন্তু এটা জ্বলছে। যতক্ষণ না আমি এটা অফ করব। শর্ট হয়ে গেল নাকি কানেকশনটা? কোনো কারণে এটা না শর্ট হয়ে যাচ্ছে, এটা কানেক্টেড, কানেক্টেড। আলাদা করে টাইম লাগে, আলাদা করে তোমার দেখাচ্ছি। একটা এলইডি লাগাই, এলইডিটা গ্লো করে কিনা আমি অবশ্য টেস্ট করিনি কোনোদিন, তবু দেখছি। এলইডিটা আমি কোনোদিন টেস্ট করিনি। হ্যাঁ আচ্ছা, তো এখানে দেখি আমি এটাকে কানেক্ট করে just এটাতে অর গেটে কিছু একটা সমস্যা হচ্ছে, এলইডিটা জ্বলেই রয়েছে। ঠিক আছে, সেটা আমি একটু দেখে নেবো কি প্রবলেম হচ্ছে, কোনো প্যারামিটারসে কিছু প্রবলেম আছে কিনা।
তো কিছু প্রবলেম নেই, রেজিস্ট্যান্স ঠিকই আছে। হ্যালো স্যার। বলো। স্যার বলছি এনআই যে এই সফটওয়্যারটা বানিয়েছে এটা কি নতুন নতুন বানিয়েছে, মানে নতুন ডেভেলপ হয়েছে এই সফটওয়্যারটা? না না, কয়েক বছর আগে হয়েছে, অনেকদিন ধরেই আছে, ওরা ডেভেলপমেন্ট রেগুলার করছে সফটওয়্যারটার উপরে, ঠিক আছে, যাতে মোর অ্যান্ড মোর ফিচার্স তারা দিতে পারে। যাই হোক, আমি তোমাকে যেটা বোঝাতে দেখাতে গেলাম আর কি, যেটা হচ্ছে না আপাতত, এলইডিটা জ্বলেই রয়েছে কোনো কারণে, ঠিক আছে, সেটা আমি একবার জাস্ট চেক করে নেবো যে এলইডির কিছু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করতে হবে কিনা প্যারামিটার। যাই হোক, যেটা কনসেপ্ট আমি তোমায় বোঝাতে গেলাম, বোথ দিস প্যারালাল সুইচেস অ্যাক্ট অ্যাজ আ অর গেট, ঠিক আছে, এই অর গেটের মতো। আর সুইচ টু সিরিজ সুইচ অ্যাক্ট অ্যাজ এ অ্যান্ড গেট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এরপরে যখন তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়বে, তো তখন তোমরা দেখতে পাবে যে এই গেটস গুলোকে এখনই তোমরা দেখবে না, তোমাদের হয়তো সেকেন্ড ইয়ারে উঠে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়বে, ঠিক আছে। তো তখন তোমরা এই গেটস গুলোকে দেখবে, সেই গেট গুলো কিন্তু প্রতিটা গেট তোমাদের ইউজিং সুইচ দ্যাট ক্যান বি ডান, ঠিক আছে, প্রতিটা গেটের কনসেপ্ট ক্যান বি ডান ইউজিং সুইচেস, ঠিক আছে। তো সেখানে আমাদের বুঝতে হবে কি কি প্যারামিটারস নিয়ে আমাদের কাজ করতে হবে। সেখানে হচ্ছে কারেন্ট কতটা ফ্লো করছে, ঠিক আছে, ভোল্টেজ কতটা রয়েছে সার্কিটে, সেটা আমাদের দেখতে হবে। সেই অনুযায়ী আমাদের আউটপুটটা বা লোডটা আমরা গ্লো করতে দেখতে পাবো, মানে ওয়েদার দ্য আউটপুট ইজ কামিং অর নট সেটা দেখতে পাবো। তো সেটা ইউজিং সুইচেস আমরা করতে পারি, ঠিক আছে। প্রতিটা ওই 7টা গেট আছে, 7টা গেটেরই কিন্তু কনসেপ্ট আমরা সুইচ দিয়ে করতে পারি, ঠিক আছে। তো প্যারালাল সুইচিং আর সিরিজ সুইচিং আশা করি তোমরা বুঝতে পেরেছো। নর্মাল প্যারালাল সুইচিং আর সিরিজ সুইচিংটা তো বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ স্যার ওটা বুঝেছি, কিন্তু ওই ডিজিটাল ইলেকট্রনিক্স এর মানে যেটা ওই নর গেট, অ্যান্ড গেট, অর গেট এগুলো স্যার হ্যাঁ, সেরকম কিছু জানি না, তো ওই জন্য ওইটা না খুব না, একটা বেশি সেটা আমি বুঝতে পারিনি। শিখিয়ে দাও, আমি জাস্ট নর্মাল এটার যেটা সিম্পল কনসেপ্টটা। সার্কিট বোঝালেন সেটা বুঝেছি। হ্যাঁ, এটা তো তোমার গেটটা তো এখনো শেখোনি, গেটের কনসেপ্ট গুলো শেখোনি, গেটের কনসেপ্টটা এইখান থেকেই আসছে, এই সুইচ থেকেই কিন্তু গেটের কনসেপ্ট আসছে। আমি কেন গেটটা দেখানোর চেষ্টা করলাম, সুইচের কনসেপ্টেই কিন্তু আমাদের যে ডায়োড চলছে, ডায়োড অ্যাক্টস অ্যাজ এ সুইচ, ঠিক আছে, বোঝা গেল। ট্রানজিস্টর দুটো কাজ করছে, ট্রানজিস্টর অ্যাক্ট অ্যাজ এ সুইচ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্পলিফায়ার, দুটো কাজ করছে ট্রানজিস্টর। তো সেই জায়গাগুলো তুমি বুঝতে গেলে আমাদের যেহেতু সুইচ কেমন ভাবে কাজ করছে, প্যারালাল সুইচ কেমন ভাবে কাজ করছে, সিরিজ সুইচ কেমন ভাবে কাজ করছে, সেটা যেহেতু এরপরে এই মেকানিক্যাল সুইচটা আমরা সেমিকন্ডাক্টর সুইচে নিয়ে যাব, থ্রু ইউজিং ডিফারেন্ট সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস আমরা সেম কনসেপ্ট নিয়ে যাব, সুইচ বানাবো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে। তখন এরম আর আমাদের বাড়ির সুইচের মতো থাকবে না, আমরা বানাবো সেমিকন্ডাক্টর দিয়ে, যে সেখানে আমরা কারেন্টটাকে, তার ফ্লোটাকে কন্ট্রোল করব, ঠিক আছে, কারেন্টের ফ্লোটাকে আমরা কন্ট্রোল করব বাই ভ্যারিং দিস ইনপুট ভোল্টেজ। সেই অনুযায়ী একটা ডিভাইস সুইচ অন সুইচ অফ হবে ইউজিং সাম মেটেরিয়াল। দেয়ার উইল বি নো সুইচেস, মেকানিক্যাল সুইচে যেরকম বাড়িতে আমাদের যেন সুইচ থাকে সেরকম সুইচ থাকবে না, বাট স্টিল টু সেখানে আমাদের সুইচিং হবে। সেই কনসেপ্টটা দেখানোর জন্য আমি জাস্ট নর্মাল আজকে তোমাদের সুইচের দেখালাম যে প্যারালাল সুইচ, সিরিজ সুইচ কেমন হয়। এই দুটো প্যারালাল, আর এই দুটোর সাথে আমাদের এই সুইচটা হচ্ছে সিরিজ। S1 and S2 is parallel and S1 and S2 এর সাথে S3 is in series, ঠিক আছে। এটা তোমাদের ধরো আগে তোমরা রেজিস্ট্যান্স মানে রেজিস্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করেছো, প্যারালাল রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্স সার্কিটের তোমরা বার করেছো, হয়তো ফিজিক্সেও পড়েছো, হয়তো ফিজিক্সে তো আছেই এটা, তো ফিজিক্সে পড়েছো। তো এই জায়গাটা কিন্তু সেই জায়গাটা তোমার সুইচ তো সেম ভাবেই কাজ করছে, ঠিক আছে। তো আশা করি এটা বোঝা গেছে। আর বাকি আমি দেখছি গেটটা কেন কাজ করলো না, গেটের এটা আমি দেখছি কি করা যায়, ঠিক আছে। ওকে স্যার। এছাড়া তোমাদের বলো আর কোনো কোশ্চেন আছে কিনা। এগুলো যত তাড়াতাড়ি শিখতে পারবে, পিসিবির সাথেও কিন্তু এগুলো রিলেটেড, ঠিক আছে, প্যারালাল ওয়ারিং, ঠিক আছে, সিরিজ ওয়ারিং পিসিবিতেও হবে।
তো সেইখানে এই কনসেপ্ট গুলো তোমাদের লাগবে। স্যার আমাদের প্রিভিয়াস একটা ক্লাসে স্বর্ণেশা ম্যাম হচ্ছে ওই ইলেকট্রনিক্স এর ক্লাস নিচ্ছিলেন, তো ওখানে উনি হচ্ছে গেটের কনসেপ্ট মানে ইন্ট্রোডাকশনটা একটু বলছিলেন যে মানে একটা কারের ইঞ্জিন দিয়ে বোঝাচ্ছিলেন যে লাইট অন থাকলে মানে সরি মানে ডে তে লাইট অন থাকলে কি ওয়ার্নিং হবে কি হবে না, মানে এরকম অনেকগুলো সিচুয়েশন দিয়ে মানে সিচুয়েশন একটা দিয়ে তার উপরে বোঝাচ্ছিলেন যে কি হতে পারে না হতে পারে, সেরকম একটা মানে একটা লজিক কনসেপ্ট বোঝাচ্ছিলেন সেবার অটোমেশন, মানে এই আগের ক্লাসেই। স্বর্ণেশা ম্যাম, অটোমেশনের। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। ওটা গেটের কনসেপ্ট না, ওটা অ্যাকচুয়ালি আমি জানি না, হয়তো গেটের কনসেপ্ট দিয়ে বলেছে। আমার মাথায় এক্ষুনি যেটা আসছে দ্যাট ইজ ইউজিং এলডিআর, ওটা আমরা ইজিলি করতে পারি। ঠিক আছে, লাইট ডিটেক্টিং রেজিস্টার দিয়ে, যে লাইট যদি সেই সময় ডে লাইট অন থাকে তবু কারের লাইট যদি জ্বলে সেখানে একটা ওয়ার্নিং শো করতে পারে বা নিজে থেকেই সেটা অফ করে দিতে পারে। হ্যাঁ, এখন যে নতুন ধরো কিছু গাড়ি এসছে, যেমন ধরো মাহিন্দ্রা নিয়ে এসছে। হ্যাঁ, মাহিন্দ্রা আর একটা কোন কোম্পানি, যে অটোমেটিক সন্ধে হলে গাড়ির আলোটা জ্বলে উঠবে, তোমাকে আর কন্ট্রোল করতে হচ্ছে না সেটাকে। ঠিক আছে, এমনকি তোমার অ্যামাউন্ট অফ ডার্কনেস মানে ইন্টেন্সিটি অফ লাইট অ্যারাউন্ড দ্য কার, সেটা মানে ফেচ করেও, সেই ডেটাটাও ফেচ করে কিন্তু তোমার গাড়ির যে হেডলাইটের যে ইন্টেন্সিটিটা সেটাও কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, সেটা আমরা করতে পারি ইউজিং এলডিআর, ইজিলি আমরা করতে পারি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সিং করে। ঠিক আছে, দ্যাট ইজ a কনসেপ্ট অফ এ ফটো ডায়োড। সেটা ফটো ডায়োড দিয়েও করা যাবে, আবার এলডিআর দিয়েও। নর্মাল সার্কিটে চিপ সার্কিট আমরা যখন বানাই তখন আমরা এলডিআর দিয়ে করি, আদারওয়াইজ উই ক্যান ইউজ ফটো ডায়োড ফর দ্যাট অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সিং এর জন্য। তো সেখানে বলো তোমার মেন কথাটা, আমি তো বলে দিলাম অনেক কথা, নীলাঞ্জন যেটা বলছিলে সেটা বলো। হ্যাঁ, তোমার কিছু কোশ্চেন আছে সেটার ব্যাপারে? না স্যার কোয়েশ্চেন নেই অ্যাকচুয়ালি, মানে ওটা মানে বেশ ভালো লাগলো ওটা যে ম্যাম মানে প্যারামিটার গুলো ছিল মেনলি যে এরকম ডে লাইট আর হচ্ছে ওই ওয়ার্নিংটা যেটা ছিল, মানে তিনটে প্যারামিটারের উপরে মেনলি ওটা ডিপেন্ড করছিল যে এনার্জি ওয়েস্ট হচ্ছে কিনা, লাইটটা যদি ডে যদি হয়, ইঞ্জিন যদি অন থাকে আর সেটা তাহলে সেটা এনার্জি ওয়েস্ট হচ্ছে কিনা, যদি এনার্জি ওয়েস্ট হয় তাহলে ওয়ার্নিং পড়ে যাবে, মানে এরকম একটা কন্ডিশন 12টা কন্ডিশন দিয়ে বুঝিয়েছিলেন আর কি। তো এরকম মানে ওটা বেশ বুঝে তো মানে মনে হচ্ছিল হয়তো এইভাবেই হয়তো লজিক গুলো ইউজ হয়। হ্যাঁ, সেরকম ভাবে তো লজিক তো ওরকম ভাবেই ডেভেলপ হয়। ঠিক আছে, এবার লজিকের পেছনে আমাদের ডিফারেন্ট সার্কিটরি আছে। ঠিক আছে, তো আমি Yes, sir. তোমাদের যেটা করাচ্ছি দ্যাট ইজ দ্য সার্কিটরি পার্ট। আমাদের আলটিমেটলি উই উইল রিচ টু দ্যাট পয়েন্ট অনলি যেখানে আমরা অটোমেটিক সার্কিটস আমরা ড্র করতে পারবো। ঠিক আছে, আমি একদম বেস থেকে ধরেছি জায়গাটা। তো ম্যাডাম তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছিলেন। ঠিক আছে, যে কোথায় অ্যাপ্লাই হচ্ছে বা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, আমি তোমাদের কি করে তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি। বুঝছো না বোঝনি? ইয়েস স্যার, বুঝেছি। হুম, তোমরা সেম প্রজেক্টটা সেটা তো অটোমোবাইলে আছে অলরেডি, কার তো ডিজাইন হয়েছে, আমিও তোমায় বললাম অলরেডি মার্কেটে এসে গেছে সেই কারটা। এছাড়া তোমরা টিঙ্কার ক্যাটে দেখবে কিছু অ্যাম্বিয়েন্ট সেন্সরস আছে, সেটা দিয়ে তোমরা চেক করতে পারো যে কতটা ব্রাইটনেস রয়েছে, সেই প্যারামিটার অনুযায়ী, লাইটের ইন্টেন্সিটি অনুযায়ী ইউ ক্যান চেক ইট ইজিলি। আমার একটা প্রজেক্ট ছিল, আমি দেখছি তোমার দেখাতে পারি কিনা। দাঁড়াও, ওকে স্যার। লাইট সেন্সরের একটা প্রজেক্ট আমার ছিল টিঙ্কার ক্যাটে, একটুখানি পরে। শেয়ার করে নিই না। Stop tinkering. সব আমার এগুলো চলে গেছে, কেন জানি না, লগ ইন গুলো একটাও নেই। কেন কে জানে কি প্রবলেম হচ্ছে, একটা তো লগ ইন গুলো সব উড়ে গেছে।
টিঙ্কারক্যাডে একটা ভালো লাগবে যে তোমার সার্কিটটা কতজন কপি করছে, ইউ ক্যান ইজিলি এগুলো কিছু 3D ডিজাইনিং করেছি। এটা আমার যদিও পুরোনো ফোন, তারও একটা ইয়ে করেছিলাম। সার্কিটসে যাই, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরটাই দেখাই। আমার থার্ড ইয়াররা কিছু প্রজেক্টও করেছে, গ্যাস সেন্সর, ফ্লেক্স সেন্সর, ফায়ার এক্সটিংগুইশার, টেম্পারেচার রিডিং। এই স্ট্রিট লাইট, এই প্রজেক্টটায় মনে হচ্ছে আছে স্ট্রিট লাইট। হ্যাঁ, এই প্রজেক্টটাতে তোমরা দেখতে পাচ্ছ তো? এটা একটা আর্ডিনো দিয়ে ধরো সার্কিট করা, তোমরা দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি নাকি? এখানে দু ধরনের সেন্সর আমি মানে লাগানো আছে, দুটো সেন্সর, ঠিক আছে? এটা একটা ছোট ব্রেডবোর্ড, মিনি মাইক্রো ব্রেডবোর্ড, একটা এলইডি লাগিয়েছি অ্যাজ এ আউটপুট, হাউ টু গেট দ্য আউটপুট, ঠিক আছে? তো এখানে একটা ফটো ডায়োড লাগিয়েছি, যেটা তোমাকে এক্ষুনি বলছিলাম যে ফটো ডায়োড দিয়ে আমরা ফটো ডায়োডের কতটা লাইটের ইন্টেন্সিটি, এই যে মাঝখানের পোর্শনটা দেখতে পাচ্ছ, দিস পোর্শন সেন্সেস দ্য লাইট। ওর থেকেও একটা ছোট জিনিস, দ্যাট ইজ অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, দ্যাট ইজ ফটো ট্রানজিস্টর, ঠিক আছে? তো এটা আরো ছোট, ওর থেকে সাইজে আরো ছোট, সেই জিনিসটা দিয়েও ইউ ক্যান ডিজাইন দ্য সেম কনসেপ্ট। আমি স্টার্ট একবার করে দেখাচ্ছি সিমুলেশনটা। আচ্ছা, তো এই মুহূর্তে দেখো দুটোরই ইন্টেন্সিটি খুবই কম, তো আলোটা এখানে জ্বলছে, তাই না? লাইটের ইন্টেন্সিটি দুটো সেন্সরের জন্য খুবই কম রয়েছে, তাই জিরোতেই রয়েছে, ঠিক আছে? ইট ইজ ডার্ক, প্র্যাকটিক্যালি ইট ইজ শোয়িং দ্যাট দিস পোর্শন ইজ ডার্ক রাইট নাও। তো আমাদের এলইডিটা গ্লো করছে। তুমি এই জায়গায় তুমি ধরো গাড়িটার হেডলাইটটা তুমি লাগালে, অ্যাজ এ আউটপুট ইউ কিপ দ্য হেডলাইট অফ দ্য কার, ঠিক আছে? এবার ধরো আমি এই ফটো ট্রানজিস্টরটার এটাকে আমি একটু বাড়াচ্ছি, মানে সকাল হয়ে যাচ্ছে, দিন হয়ে যাচ্ছে, তো আমি এটাকে ড্র করছি। দেখো একটা লিমিটের পরে এসে যখন দেখলো ইন্টেন্সিটিটা বেড়ে গেছে, তো এলইডিটা অফ হয়ে গেল, ঠিক আছে? এটা আমি দুটোকে একসাথে প্যারালালি ড্র করছি, তো সেই জন্য একটাই পিন থেকে করেছি, যাতে এখানে শর্টিং করা আছে, তার দুটো পিন শর্ট করে রেখেছি, যাতে অ্যাট এ টাইম আমাদের একটা সেন্সিংই করে, ঠিক আছে? একটা ডায়োড মানে একটা সেন্সরের সেন্সিংটা হয়, ঠিক আছে? শর্ট করা আছে জায়গাটা। তো এই জিনিসটা ধরো তুমি আজকে যদি তোমার গাড়িতে সাইডে চারিদিকে লাগানো থাকে, বা সাইডেই ধরো লাগানো আছে, ইট ইজ সেন্সিং দ্য অ্যাম্বিয়েন্ট লাইট, সারাউন্ডিং লাইট, গাড়িটার সারাউন্ডিং এ কতটা লাইট, ইউ ক্যান ইজিলি কন্ট্রোল দ্য হেডলাইট, হেডল্যাম্প অফ দ্য কার, ইজিলি আমরা কন্ট্রোল করতে পারবো, তাই না? এটা দিয়ে তোমরা কিছু প্রজেক্ট বানাতে পারো। সেম কনসেপ্টে তোমরা এখন কার এসছে, সেম কনসেপ্টে তোমরা বাইক ডিজাইন করো, বা ইলেকট্রিক ভেহিকলস তোমরা ডিজাইন করতে পারো, সেম কনসেপ্ট, যে কতটা লাইটের ইন্টেন্সিটি অনুযায়ী হেডলাইটটা এখন। আবার এটাকে যদি কমিয়ে দিই সেম ভাবে, ধরো আবার ধরো এটা ডার্ক হয়ে গেল, তো এটা গ্লো করতে শুরু করেছে। আবার এটাকে যদি আমি বাড়াই, দেখতে পাচ্ছ যে এটা একটু লাইট পেতেই এটা আবার বন্ধ হয়ে গেল, এলইডিটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে কনসেপ্ট। এছাড়া তুমি এখানে আউটপুটটা দেখতে হবে, আমার মনে হচ্ছে সিরিয়াল মনিটরে কিছু ভ্যালু এখানে দেখাচ্ছে, যে কোন ভ্যালুর পরে এখানে আছে। আমি তোমার প্রোগ্রামিংটাও দেখিয়ে দিই। লাইট ভ্যালু যদি 79 এর উপরে যায়, লাইটের ভ্যালু, তাহলে ইট উইল গেট অফ, ঠিক আছে? পিন নাম্বার 13 উইল গেট লো, মানে এটা সেন্সর দিয়ে এটাকে মাইক্রো কন্ট্রোলার দিয়ে এটাকে অফ করে দাও। আরডিনো ইজ এ মাইক্রো কন্ট্রোলার, তো এটা দিয়ে অফ করে দিচ্ছি। আদারওয়াইজ এলস কিপ দ্য পিন 13 হাই, ঠিক আছে? তো এটাকে যখনই আমি নিচে নামিয়ে দিচ্ছি, দেখো ভ্যালুটা দেখতে হবে, সিরিয়াল মনিটরের ভ্যালুটা তখন 80 আছে, স্টিল ইট ইজ অফ। 79 এর নিচে যাব, 78 এলাম, তো ইট ইজ গোয়িং, ঠিক আছে?
সেম ওয়েতে দুটোর জন্য যেহেতু শর্ট করা আছে, দুটো সেন্সরে আমাদের সেম ভ্যালুই আমরা ডিটেক্ট করব। এখন দুটো সেন্সরের ভ্যালুই দেখতে পাচ্ছি যে আমরা 0 রয়েছে, দুটো সেন্সরের ভ্যালুই 0 রয়েছে, মানে ইট ইজ প্রিটি ডার্ক। তুমি হাইওয়ে দিয়ে যাচ্ছ, পুরো অন্ধকার রাস্তা, বা একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছ, পুরো অন্ধকার রাস্তা, তো ফুল ইন্টেন্সিটি নিয়ে এটা জ্বলছে। ঠিক আছে, ইউ ক্যান অলসো কন্ট্রোল দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট। ঠিক আছে, আর একটু প্রোগ্রামিং করতে হয়, এটা বেসিক প্রোগ্রামিং। দেখো এখন 65 এ আমি বাড়িয়েছি ফটো ট্রানজিস্টরের ভ্যালুটা, স্টিল টু দ্য এলইডি ইজ গ্লোয়িং, মানে সেখানে এখন অন্ধকার রয়েছে। তো 73 স্টিল দ্য এলইডি ইজ গ্লোয়িং। এখন দেখো আরেকটু যাই আমরা, 79 স্টিল ইট ইজ গ্লোয়িং 79 এ, and 79 crossed 80, 79 and above 80, তো আমাদের এলইডিটা অফ হয়ে গেল। ঠিক আছে, তো দেখা এটা জাস্ট আমি একটা ভ্যালু নিয়েছি ডিউ টু টেকিং দ্য হাইয়েস্ট রেঞ্জ অফ দ্য সেন্সর। ঠিক আছে, এটা দিয়ে তোমরা ইন্টেন্সিটি কন্ট্রোল করে তোমাদের লাইটের ইন্টেন্সিটিটাও বাড়াতে কমাতে পারো। ঠিক আছে, সেরকম ভাবেও ইট ক্যান বি প্রোগ্রামড লাইট। বুঝছো? দেখো আমি স্টপ করছি, হচ্ছে না। ইয়েস স্যার। যাই হোক, আমার সিস্টেমটা হ্যালো অনেক স্যার। পুরনো হয়ে গেছে। হ্যাঁ বলো। স্যার ওই ফটো ট্রানজিস্টার যেটার উপর আমি প্লেস করেছি ওটাকে ব্রেডবোর্ড বলে তো নাকি? ওটাকে ব্রেডবোর্ড বলে। হ্যাঁ, টিঙ্কারক্যাড অনেকবার তোমাদের দেখিয়েছি, কিন্তু তোমরা কেউ প্র্যাকটিস করো না, এটাই আমার খারাপ লাগে। আমি দেখিয়ে দিই সবই, যা যা মার্কেটে চলছে, যা যা বিভিন্ন স্যার, কলেজে যা যা শেখাচ্ছে সব, প্র্যাকটিস করো না তোমরা, এটাই আমার খুব খারাপ লাগে। স্যার আমি আপনাকে অনেকদিন আগে একটা পাঠিয়েছিলাম ব্রেডবোর্ডের উপর একটা সার্কিট ডিজাইন করে, একটা সিম্পল সার্কিট। আচ্ছা, আমার মনে নেই তাহলে। ঠিক হ্যাঁ আছে, স্যার, আমি একবার পাঠিয়ে এখানে শেয়ার করবে এই জিনিসটা, একটা প্রজেক্ট গ্রুপ করে ভালো করে এখন থেকেই তোমার প্রজেক্ট করতে হবে। দেখো সিমুলেশনও প্রজেক্ট গুলো যদি করো, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হলো। এখানে একটা সিঙ্গেল প্রজেক্ট করলে 10-15 জনের একটা গ্রুপ করলে, একটা প্রজেক্ট ক্রিয়েট করলে যে আমরা এই প্রজেক্টটা ডিজাইন করব, প্রজেক্টটা কমপ্লিট করলে করে, বা সেখানে আমাকেও অ্যাড করে দিলে সেই প্রজেক্টে, আমিও সেই প্রজেক্টটা দেখতে পেলাম যে তোমরা কতটা আপডেট হচ্ছ, রেগুলার কতটা করছো, এরকম ভাবে করা যায় এখানে। ঠিক আছে, অ্যাজ এ ক্লাসরুম আমরা এখানে ইউজ করতে পারি, এটা ইউর ক্লাসের সেই জন্যই করা হয়েছে। ঠিক আছে, অ্যাজ এ ক্লাসরুম উই ক্যান ইউজ দিস টিঙ্কারক্যাড সফটওয়্যার রেগুলার মনিটরিং এর জন্য। প্রচুর সার্কিট আছে আমার এখানে করা, তো যাই হোক ওগুলো নিয়ে এখন আর ভাবতে হবে না, অলরেডি বাবার 1:30 বেজে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমরা এন্ড করছি, আর কালকে মনে হয় আবার ক্লাস আছে তোমাদের, সেকেন্ড ক্লাসটা আমার, তো সেখানে আমরা একটু থিওরিটিক্যাল স্টাডি করব। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, আর মাল্টি সিমটা একটু প্র্যাকটিস করো কিন্তু রেগুলার। হ্যাঁ, আর পিসিবি রেজিস্ট্রেশনটা যারা এখনো করোনি করে নাও। ঠিক ইয়েস আছে, স্যার। হুম, ঠিক আছে, এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।